আপনার কাছে টাকায় গা চুলকোচ্ছে, তাহলে বাবুসোনা সিনেমাটি দেখতে যান। আপনাকে পাগলা কুত্তায় কামড়িয়েছে, তাহলে বাবুসোনা সিনেমাটি দেখতে যান। ভ্যালেন্টাইন্স ডেতে গার্লফ্রেন্ড নেই, কোনো সমস্যা নেই, বাবুসোনা সিনেমাটি দেখতে যান। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমার কোনো খেয়ে দেয়ে কাজ ছিল না। 14ই ফেব্রুয়ারি একটা ভালো দিন। আমি গেছিলাম মধ্যমগ্রাম বারাসাতে, যেহেতু এই সিনেমাটি অর্থাৎ বাবুসোনা সিনেমাটি রিলিজ করেনি, তাই আমি কিন্তু মধ্যমগ্রাম স্টার মলে গেছিলাম সিনেমাটি দেখতে। এবং দেখতে গেছিলাম এটাই যে এই সিনেমাটি কারা কারা দেখতে যায় এবং কতজন দর্শক হয় সিনেমা হলের মধ্যে। বিশ্বাস করুন, আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমি কিন্তু অন্তত পক্ষে আশা করেছিলাম যে বেশ কয়েকজন অন্তত কাপলস, ছেলে মেয়েরা অর্থাৎ প্রেমিক প্রেমিকারা অন্তত যাবে সিনেমাটি দেখতে। আমি যখন সিনেমা হলে ঢুকলাম, জাস্ট 4জন ছিল, আমি বাদে আর 4জন ছিল, মোট 5জন কিন্তু সিনেমাটি দেখলাম। আজ এত সুন্দর একটা দিন, এত সুন্দর একটা সময়, আর সিনেমা দেখতে এসছে, এত সুন্দর একটা সিনেমা হল যেখানে স্টার মলের মতো একটা সিনেমা, পিভিআর আইনক্স, সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 5জন সিনেমাটি দেখতে গেছে, বাবুসোনা সিনেমাটি। এবার কি বলবো যে এত বাজে জঘন্য সিনেমা যে করতে পারে একটা বাংলা সিনেমা, এসকে মুভিজ এত বছর পর একটা দায়িত্ব নিয়ে, এটা জাস্ট কল্পনা করা যায় না। আমি ট্রেলার দেখেই কিন্তু বুঝে গেছিলাম এই সিনেমাটি দেখার মতন সিনেমা হবে না। তারপরেও যে যেহেতু আমাদের রিভিউ, আর আমাদের সিনেমাটি দেখতে যেতেই হবে রিভিউ করার জন্য, তো সেই অনুযায়ী আমরা গেছিলাম। তো কি বলবো, পুরো সিনেমা হলে মনে হচ্ছে এটা হাসির সিনেমা হয়েছে। কোনো জায়গায়, আর জিতু কামাল বলেছিল যে এক একটা ফ্রেম, যে কোনো ফ্রেমে যদি আপনাদের দর্শকদের হাসি না পায় তাহলে পুরো টাকা ফেরত দেবে। আমি তখন টাকা ফেরত চাইছি। কি বলবো, পুরো সিনেমাটা এতটাই বোরিং এবং এতটাই জঘন্য লাগলো, প্রত্যেকটা ডায়লগ থেকে শুরু করে প্রত্যেকটা দৃশ্য। পুরো সিনেমার কথা তো বাদ দিন, আমি ম্যাক্সিমাম টাইম ঘুমিয়ে পড়ছিলাম, এরকম অবস্থা। আর দেখছিলাম যে ওই 4জন কি করছে, সিনেমাটি দেখছে কি আদৌ দেখছে না। তো ওই 4জনও কিন্তু কোনো সিনেমা দেখছে না, 4জন বসে দুজনের সঙ্গে গল্প করছে এবং আমি একাই একটু দেখছিলাম আশেপাশে, আর প্রায় আমার ঘুম পেয়ে যাচ্ছিল। তো সত্যি কথা বলতে এই ধরনের সিনেমা যে কেন বানায় সেটা কিন্তু আমি আজও বুঝতে পারলাম না, যে এই ধরনের সিনেমা টাকা খরচা করে যে বানাতেই হবে তার তো কোনো মাথার দিব্যি দেয়নি কেউ। সিনেমার একটা দৃশ্য বলছি, যেখানে কিন্তু একটা ডিম ভাজে, একটা দোকানে ডিম ভাজছে, সেখানে কিন্তু ডবল কুসুম রয়েছে, আর শ্রাবন্তী আর জিতু কামাল সেখানে দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি। তো এখন বলছে যে জিতু কামাল বলছে যে এই দুটো কুসুম হচ্ছে একটা আমি আর একটা শ্রাবন্তী, বলছে জিতু কামাল নিজেকে দেখিয়ে বলছে একটা আমি আর একটা তুমি, অর্থাৎ শ্রাবন্তীকে বলছে। তো শ্রাবন্তী বলছে তো এটা তো ডবল ডিমের কুসুম। তো বলছে হ্যাঁ, এটা তো তুমি আর আমি। তো এটা কি হাসির কি হলো আমি বুঝলাম না। আর যেসব অ্যাকশন দৃশ্য দেখাচ্ছে সেখানে কি বলবো, ওই তো টাকা দিয়েছে বলে, যারা মার খাবে বলে আশেপাশে যারা দাঁড়িয়ে রয়েছে, শুধু মার খাওয়ার জন্য গায়ে টাচও লাগছে না, আর এদিকে উড়ে উড়ে পড়ছে। আর সারা যেখানে যেখানে অ্যাকশন আছে, জিতু আমার শুধু হু হা এরকম করছে, নিজেই আওয়াজ করছে। এদিকে লাগছে কি লাগছে না, চোখ মুখ পর্যন্ত মুঠোই যাচ্ছে না, হাতের মুঠোই যাচ্ছে না, তার আগে উড়ে উড়ে পড়ে যাচ্ছে। এত বাজে এডিটিং, এত বাজে অ্যাকশন। কমেডির কথা তো, এটা কমেডি সিনেমা বানিয়েছে, এটা যে কমেডি সিনেমা না ভাড়ামো সিনেমা আপনারা বুঝতে পারবেন না। আপনারা হলে যাবেন, পুরো টাকাটাই কিন্তু জলে যাবে। তাই আমি সাবধান করছি যে যান, হলে যান, অন্য সময় কাটানোর জন্য, ঘুমাতে যাচ্ছেন রিল্যাক্স করার জন্য, সেই জন্য যান, কিন্তু সিনেমাটি কিন্তু দেখলে আর যদি চান তো ঘুমাতে যেতে পারেন। সিনেমাটি আপনারা দেখা শুরু করবেন আর ঘুম পেয়ে যাবে। এটা কিন্তু একটা দারুণ মজার ব্যাপার। যাদের ঠিকঠাক ঘুম হয় না, রাতেও ঘুম আসে না, দিনেও ঘুম আসে না, তারা কিন্তু এই সিনেমাটি দেখতে যেতে পারেন। দেখলেই পুরো 100% ঘুম এসে যাবে। তো এই ধরনের সিনেমা যদি দেখতে চান তাহলে অবশ্যই যান হলে, টাকা খরচা করে। আপনাদের টাকা আপনারা কীভাবে অখরচা করবেন সেটা আপনারা বুঝবেন। এই ধরনের সিনেমা যদি বাংলা ইন্ডাস্ট্রিতে বানাতে থাকে আর কি, তাহলে কিন্তু একসময় বাংলা ইন্ডাস্ট্রি ডুবে যাবে, একটা সাইড বসেই যাবে পুরোপুরি। কবে দেব সিনেমা করবে, কবে জিৎ সিনেমা করবে, কবে বুম্বাদা প্রসেনজিৎ সিনেমা করবে, সেই আশায় কিন্তু বসে থাকতে হবে। এই ধরনের সিনেমা যদি চলতে থাকে, পুরো ইন্ডাস্ট্রি কিন্তু ক্লোজ হয়ে যাবে। কতদিন আর ওদের পরে ভরসা করে, নতুন নায়করা কি আর উঠবে না, সেটাই এখন কিন্তু আন্দাজ পাওয়া যাচ্ছে না। তো এখন দেখার বিষয় হচ্ছে এই সিনেমাটি কারা কারা দেখতে যায় এবং কতজন দেখতে যায়। এবং আমি এটাও দেখার জন্য বসে রয়েছি যে কেউ যদি পাবলিক রিয়াকশান দেখায়, কোনো রিভিউয়ার, আমি সেটা দেখার জন্য ওয়েট করে আছি, কত দর্শক হলো এবং তারা কি বলছে। যেহেতু আমার 4জন দর্শক ছিল আমার সঙ্গে, সেই জন্য আমার এটা করা সম্ভব হয়নি। এবং আমি দেখতে চাই যে কোনো হলে হাউসফুল গেছে কিনা এই সিনেমাটি, এবং কতজন দেখলো, এবং তারা কি বলছে, এবং তারা আদৌ খিস্তি গালাগালি দিচ্ছে কিনা এই সিনেমাটি দেখার পর, সেটাই আমি শুধু জানতে চাই। তো যাই হোক, আপনারা যদি আর বেশি কিছু বলবো না। আপনারা যারা যারা দেখতে যেতে চান এই সিনেমাটি, দেখতে যান অবশ্যই, এবং দেখার পরে আপনারা কি আপনাদের রিয়াকশান কী হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন, এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের রিয়াকশানটা কেমন হলো। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাবো। সিনেমাটি দেখার পরে আমি আর নেই দুনিয়াতে। তো যাই হোক, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।